স্টার নিউজে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বরিশাল থেকে আমি সৈয়দ মেহেদী হাসান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আজকে কিন্তু নির্ধারিত দিন, অর্থাৎ যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের কিন্তু নির্ধারিত দিন, এবং এই দিনে মনোনয়ন প্রত্যাহারের একটি সম্ভাবনা রয়েছে। যেহেতু বরিশালে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল, এখানে নানান বিষয় নিয়ে আলোচনা চলেছে। বিশেষ করে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের মধ্যে যে আসন সমঝোতার অনৈক্য, তা নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনার পর আজকে দিনটার জন্য সবাই অপেক্ষা করছে। আসলেই কি এই রাজনৈতিক দল দুটো কেউ কাউকে আসন ছেড়ে দেবে কিনা, তাও কিন্তু এর মধ্যে থেকে দেখা যাচ্ছে। সেখানেই কিন্তু আমরা সকাল থেকে এসে দেখেছি এখানে গণমাধ্যম কর্মী, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাইরে সাধারণ মানুষের ভিড়ও রয়েছে। যদিও এখন পর্যন্ত স্পষ্ট করে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে কিছু জানায়নি, যে কারণে বরিশালে 6টি আসনে এখন পর্যন্ত যে টিকে থাকা যে কয়জন প্রার্থী রয়েছেন, তা কিন্তু 41 জন প্রার্থী রয়েছে। সেই 41 জন প্রার্থী কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছেন, এবং এই 41 জন প্রার্থী তার স্ব আসনে কিন্তু এখন পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং অনেকটা প্রান্তিক পর্যায়ে রাজনৈতিকভাবে এবং এই যে ভোটের যে রাজনীতি, তা কিন্তু জমে উঠেছে। বিভিন্ন চায়ের আড্ডা থেকে সাধারণ যে মানুষের চলাচলের পথগুলো, সেখানেও কিন্তু সবাই এই সব আলোচনায় ইতিমধ্যে কিন্তু জড়িয়ে পড়েছেন, এবং তারা অনেকেই সিদ্ধান্ত নেয়ার জন্য এই আলোচনাগুলো করছেন। আমরা প্রান্তিক পর্যায় থেকে একেবারে প্রশাসনিক লেভেল পর্যন্ত কথা বলেছি। তাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে এই আসন্ন নির্বাচনটি, 12 ফেব্রুয়ারির নির্বাচনটি সুন্দরভাবে সফল করার জন্য। তবে রাজনৈতিক অঙ্গনে যে মেরুকরণ তৈরি হয়েছে, সেই মেরুকরণটি শেষ পর্যায়ে এসে কোন স্থানে গিয়ে দাঁড়ায়, তাও কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে সাধারণ ভোটার থেকে সাধারণ মানুষ। আমরা দীর্ঘদিন ধরেই আলোচনা হয়েছে, এবং আমরা জানি যে ইসলামপন্থী 8টি থেকে 11টি দলের একটি আসন সমঝোতার কথা হয়েছে। সেই আসন সমঝোতার কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী। যদিও জামাত ইসলামী তাদের পক্ষ থেকে 179টি আসন ঘোষণা করেছেন, এবং অন্যান্য দলের মধ্যেও কিন্তু বন্টন করেছেন। তবে সেই বৈঠকে ইসলামী আন্দোলন যায়নি, এবং তার পরের দিনে কিন্তু ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে এই আসন সমঝোতার যে জোট, সেই জোটের সাথে ইসলামী আন্দোলন থাকছে না। এর একটি বড় কারণ তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যে আসনগুলো রয়েছে, সেই আসনে কিন্তু জামাত তাদেরকে সেই আসন দেয়নি। তারা যেমনটি বলেছেন যে তাদের জন্য যে 49টি আসনের কথা বলা হয়েছে জামাতে ইসলামীর পক্ষ থেকে, সেখানে কিন্তু 11টি আসনেই এনসিপির প্রার্থী রয়েছেন, এবং আরও বেশ কয়েকটি আসনে জামাতের প্রার্থী রয়েছেন। ইসলামী আন্দোলন বলছে যে আসন সমঝোতার কথা বলে হলেও সেটি কিন্তু বাস্তবসম্মতভাবে দেখছেন না, এবং যে কারণেই কিন্তু বড় একটি এই যে জোট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখান থেকেই পিছু হটেছে। তবে জামাত ইসলামীর পক্ষ থেকে জানিয়েছে যে গতকালকে আমাদেরকে জানিয়েছে জামাত ইসলামের মিডিয়া সেলের পক্ষ থেকে যে বরিশাল 6 আসনে জামাতের যিনি প্রার্থী রয়েছেন, জেলা জামাতের সেক্রেটারি মাহমুদুন নবী, তিনি ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে আসনটি ছেড়ে দিতে পারেন। তবে এছাড়া কিন্তু বরিশাল জেলার আর কোনো আসনের প্রার্থিতা প্রত্যাহারের আমরা তথ্য এখন পর্যন্ত পাইনি, এবং এটি কেউ কিন্তু জানায়নি যে তারা আসন প্রত্যাহার করবেন। যে কারণে এই আজকের যে আসন প্রত্যাহারের যে দিনটি নির্ধারিত নির্বাচন কমিশন থেকে, সেটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, এবং এই কারণেই এখানে সবার একটি কৌতূহল তৈরি হয়েছে যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের সমঝোতা আসলেই কি হচ্ছে কিনা। বরিশালের যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যান্য দলের তুলনায় এই দুটি দলের সমঝোতার বিষয়টি বেশ আলোচিত, সে কারণে মানুষের মাঝখানে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতেও রয়েছে এই দল দুটি। এর বিপরীতে বিএনপি কিন্তু তাদের প্রত্যেকটি আসনেই প্রার্থিতা বহাল রেখেছে, এবং সেখান থেকেই তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং তারা প্রত্যাশা করছেন যে প্রত্যেকটি আসনেই জয়লাভ করবেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।